নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বাকিওয়ারদের ব্যাপারে সে 1500 বছর আগে বলে গেছে। আল্লাহ বলেছেন তাখরুজুল ফিতনা উলামাউহুম মান তাহতা হাদিবিস সামাই। এমন একটা জামানা আসবে যেই জামানায় কিয়ামতের অন্যতম আলামত, অনেক আলামতের কথা নবীজি বলেছেন, তার মধ্যে অন্যতম আলামত উলামাউহুম শাররুন মান তাহতা হাদিবিস সামা। বাইহাকী শরীফ। আলেমদের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম সমাজ। বলছেন বলে হুজুর সেই দোয়া সমাজ থেকে বন্ধ করে দিচ্ছে। মুসলমানের উপায় নাই তো। আমি শিওর মুসলমান যদি এইভাবে চলতে থাকে আগামী 100-200 বছর, মুসলমানরা অলরেডি নাস্তিক যারা দেখছেন কিনা জানি না, আমি তো মাঝে মাঝে ইউটিউবের খবর শুনি, এক বাটপার দেখে বলতেছে এটার নাম মাসুদ না জানি কি, মাসুদ না, আবার মুফতিও লাগাইছে, আবার কি লেগেছে, সে এই বান্দর বলছে যে আগামী 200 বছর পরে কোরআন শরীফ জাদুঘরে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তা আমার কথাটার সাথে আমি একটু মিলাই না, কারণ আমাদের সেই রাসূল সাহাবাদের শুরু করে তাবেঈনদের থেকে শুরু করে ইমামদের থেকে শুরু করে এই পর্যন্ত যে আমলগুলি চলে আসছিল, আজকে নব্য কিছু আলেম, কি নব্য, মনে রেখে পুরান সাউলি বাতে মনে রেখে ওনাদের ইতিহাস খুঁজতে দেখবেন অবশ্যই তার গোড়ায় কোনো গন্ডগোল আছে। এটা কেমন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত, গোড়ায় গন্ডগোল না হইলে এই সমস্ত কথা মানুষের মুখ দিয়ে বের হইতে পারে না। রহমাতুল লিল আলামিনের নূরানি জওয়ান মুবারক নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বাকিওয়ারদের ব্যাপারে সে 1500 বছর আগে বলে গেছে। আল্লাহ বলেছেন তাখরুজুল ফিতনা উলামাউহুম মান তাহতা হাদিবিস সামাই। এমন একটা জামানা আসবে যেই জামানায় কিয়ামতের অন্যতম আলামত, অনেক আলামতের কথা নবীজি বলেছেন, তার মধ্যে অন্যতম আলামত উলামাউহুম শাররুন মান তাহতা হাদিবিস সামা। বাইহাকী শরীফ। আলেমদের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম সমাজ। বলছেন বলে হুজুর হাদিস আপনি তো বলতেছেন আল্লাহ বলছেন, এই তো বুঝের কথা। আল্লাহ বলছেন কোরআনের 27 পারা সূরা নাজমে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না, আমি যা প্রত্যাদেশ করি তাই বলে। কি বুঝলেন? কোরআন ও আল্লাহর থেকে, হাদিসও কোরআন জিবরাইলের মাধ্যমে, হাদিস জিবরাইলের মাধ্যমে। এটা আরো শক্তিশালী আমি দেখতেছি। আল্লাহ সরাসরি নবীজির সিনা মুবারকে ঢেলে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে আপনি বলে দেন এমন একটা কিয়ামতের আলামতের এমন একটা আলামত হবে উলামাউহুম মান তাহতা শাররুন মান তাহতা। তাহতা মানে নিচে, আসমানের নিচে, আদিমিস সামায়। আর আদম সন্তানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ওলামা সম্প্রদায়। কি সম্প্রদায়? আমি নাম নিলাম না, কালকে একটা ইউটিউবে দেখলাম এক আলেম বলতেছেন আমাদের এই দেশ চালাইছে তারা, খুব খারাপ। এটা কি রাজনীতি বলে? আমি নাম নিলাম না, এটা কি রাজনীতি বলে? অমুক নেতার নাম নিলে উজু করা লাগবে। লোকটা মুসলমান এবং দেশের প্রেসিডেন্ট ছিলেন। আমি আর নাম নিলাম না। হুমায়ুন
ইশারা করা কারণ বুঝতে বলছি মানে একটা লোক যারা এই দেশকে পরিচালনা করেছে মুসলমান, গুনাহ থাকতেই পারে একটা মানুষের, কিন্তু তার নাম নিলে ওযু করা লাগবে। তাইলে আপনি কত বড় আলেম, আপনার যে দোষ বের হয়েছে নারায়ণগঞ্জে কথা কয় না, আপনার দোষটা কি আপনি স্বীকার করছেন? এই কথাকে একটা আলেম বলতে পারে? শুধু কি একটা ভোটের জন্যই তো মনে হয়, একটা ভোটের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন উলামা হুম শাররুম মান তাহাতা আদিমিস সামা। কিয়ামতের আলামতের অন্যতম আলামত মানুষের মধ্যে, আদম সন্তানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম সমাজ। এখন আমার নবীজি ভাগ করে দিলেন কোন আলেম সমাজ। আলেম তো আমরাও সবাই তো আলেম, যারা ইলম শিক্ষা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সব আলেম নিকৃষ্ট নয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কারা কারা নিকৃষ্ট আপনার জবান মোবারক থেকে জানতে চাই। আমার নবী বললেন তাখরুজুল ফিতনা, যে সমস্ত আলেমদের জবান থেকে কাছ থেকে সমাজে ফিতনা বাহির হবে, এরা হবে নিকৃষ্ট সমাজ। বুঝেন নাই বলা, বুঝেন নাই বলা, সেই সমস্ত আলেমদের কাছ থেকে সমাজে ফিতনা সৃষ্টি হবে। একটা বুঝেন নাই বলা, খালি বেজাল্লিয়া কথা। মানুষ যেন আমল থেকে দূরে চলে যায়, মানুষ যেন আমলে ত্রুটি করে, মানুষ যেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস ওইরকম ভাবে না থাকে, এই ধরনের ইবাদতের প্রতি মনোযোগী না হয়। এই জন্য তাদের সচেষ্ট না, শুধু বিশৃঙ্খলা না, বিশৃঙ্খলা বর্তমানে পৌঁছে গেছে মনে হয়। কারণ আমল করতেই দিতেছে না, সুন্নত করতে দিতেছে না। প্রশ্ন করছে একজন, টুপি মাথায় দিয়া নামাজ না পড়লে প্রবলেম হয়ে নাই। এটা ফরজ আমরাও বলি না, কিন্তু নবীজি কিন্তু টুপি মাথায় দিয়েছে। আপনি সে আরো অনুপ্রেরণা দিবেন। কেউ যদি টুপি ছাড়া নামাজ পড়ে, আপনি বলবেন ভাই অন্য কোন দিকে আপনার খেয়াল করার দরকার নাই। সৌদি আরবের কে টুপি মাথায় দিল না, কে টুপি মাথায় দিল, ওই দিকে আপনি খেয়াল করবেন না। যদি প্রশ্ন করে হুজুর তাহলে কি খেয়াল করবো, খেয়াল করবেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপিটা মাথায় দিচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়িটা মাথায় দিচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবিটা পরছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িটা লম্বা রাখছে কিনা। আপনি ওই দিকে খেয়াল করবেন। হুজুর খেয়াল করলে কি হবে, নবী যদি মাথায় টুপি দিয়ে থাকে আপনি টুপি দিবেন। কিন্তু ফতোয়াটা কি দিল, কোনো প্রবলেমই নেই, আপনি যখন ইচ্ছা তখন টুপি ছাড়া কি ইসলাম থেকে, আমল থেকে মানুষদেরকে দূরে সরায় দেওয়া। কারণ ওই যে উদাহরণ পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে, আর পরহেজগার হইয়া গেলেই এই পাগলে আল্লাহর ডাক দিলেই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। যে দোয়া কবুল করেছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া। যারা যুদ্ধের ময়দান ওই রকম ভাবে খেলাধুলা করেন নাই, যুদ্ধের ময়দানে যায় নাই, কিন্তু আমলে ফাঁকি দেয় নাই, আমলে ফাঁকি দেয় নাই। এই জন্য পৃথিবীর বড় বড় মন্ত্রী মিনিস্টারদেরকে ডেকে মিটিং করলেন, এমপিদেরকে ডেকে মিটিং করলেন। হায় হায়, এই পাগলটা আমাদেরকে তীর মারলে আমাদের একটাও বিষয় না, সবাই আমাদের গায়ে লাগে। আবার আমরা যদি তার গায়ে তীর মারি তাইলে তার গায়ে লাগে না, বুঝলাম না, কিছুই বুঝি না। হায় 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 হায়, যে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছ থেকে দোয়া
মঞ্জুর করা, ইবাদত বন্দেগী কইরা ইবাদত তাও কেমন ইবাদত, তাও কেমন আমল। সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাকে দিতেন, তাদেরকে দিতেন। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো আম্মা জান আয়েশা বলতেছেন যে ফরজ নামাজ তো সারা রাত না, কথা বল না, ফরজ নামাজ কি সারা রাত? সহিহ হাদিস, আইলা তো সহিহ হাদিস বেশি মানে, সহিহ হাদিস না, আমরাও সহিহ হাদিস মানে, আমরাও সহিহ হাদিস মানি। তবে আমি সর্বরা করে আলোচনা করতে যে একটা হাদিস বলছিলাম, একটা ওয়াকিয়া বলছিলাম, একটা দুর্বল হাদিস যদি কয়েকটা রেফারেন্সে কয়েক জায়গায় কয়েক ভাবে আসে, ওইটার দুর্বল মাসলাগুলি জেনে নেয়, তখন আর ওইটা দুর্বল সবল হয়ে যায়। কিসসা বলছিলাম ছোট্ট একটা, প্রধানমন্ত্রী বিমানবন্দর থানায় এক ভ্যানালায় শাহাবুদ্দিন ভাই, আমি এখানে থাকবো না, কই থাকবো, প্রধানমন্ত্রী না বিমানবন্দর মারে একটা চল বাজাতে, আমি এলাম আসবো না, নেতা আমি জানি না, তুই জানিস। বেনালায় কি করবো, ভালো কথা বলে আমার সরাই গেছে, তাই শাহাবুদ্দিনকে চর মারলাম, সারারে চর মারার আরো জোরে মারা উচিত ছিল। আমি জানি না প্রধানমন্ত্রী, আমি দল করি, মাসালা দেওয়া হয়েছে কিসেরা কিসেরা। শাহাবুদ্দিন ভাই বক্তৃতা তো ফেরা শেষ, কার বক্তৃতা? প্রধানমন্ত্রী নাই, সামনে জানেন না, আমার শর্ট ঢল মারে নেই, রাগ হয় নাই। কথা একটা, বেনালা দুর্বল মানুষ, সর মারছি, আর এখন একই কথা কয়, তো একই কথা কয়, এদিকে আইছিল কিনা মোটামুটি নদ্দাপাড়ার কাশপুরা থেকে যাইতেছে, বাদামালা খায়, সামনে ভাই যাইতেছে কে প্রধানমন্ত্রী আইছিল, এখন চলে যাইতেছে। তিনজনে দুর্বল মানুষ, কিন্তু কথা এক ব্যাপারে তিনজনেই কইছে। এখন শাহাবুদ্দিন ভাই কয় না, প্রথমটা নাইলে নরবল, দ্বিতীয়টা নরবল না, তৃতীয়টা তো অবশ্যই নরবল না। তাইলে তিনজন দুর্বল হওয়ার বড় কথা, যেহেতু তিনজন একটাই কইছে, তাইলে কথা এখন শক্তিশালী আসলে আইছে কথা কর, ঠিক ঠিক। দুর্বল হাদিস গুলা এই ধরনের, একই হাদিস অনেকগুলা রেফারেন্সে অনেকগুলা জায়গায় যখন আসে, ওইটার দুর্বল। আর আপনাকেও ফুকাহারা মাসলা দিয়েই দিচ্ছেন, আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও পালনীয়। মারহাবা জোরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার রহমাতুল লিল আলামিন এশারের নামাজ পড়া তো ফরজ, এরপরে সুন্নাত বেতের আছে, সব পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাসতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতে করতে, বিশেষ করে নামাজ খুব খেয়াল, আমরা তো এই নবীর উম্মত, নামাজ পড়তে 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 আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতাম নবীজির পা মোবারক ফুলে গেছে। দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির পা মোবারক ফুলে গেছে, সিজদা দিয়েছেন আর মাথা মোবারক উঠায় না। আমি মনে করেছিলাম একদিনের ঘটনা, আমি মনে করেছিলাম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে ছেড়ে চলে গেলেন কিনা, কোন নড়াচড়া নাই, সিজদা মুবারকটা দিয়েছেন তো দিয়েছেন, আর মাথা মুবারক উঠায় না, আর মাথা মুবারক তুলে না। আমি সামান্য করে একটু নাড়া দিলাম পা মুবারকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে আমি মনে হয় সন্দেহ করতেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটু নাড়া দিলেন, আমাকে বুঝাই দিলেন, আয়েশা আমি আল্লাহর প্রেমে মগ্ন আছি, আমি রব্বুল আলামিনের প্রেমে মগ্ন আছি, রব্বুল আলামিনের প্রেমে আমি পাগল পাড়া
হয়ে গেছি, আমি ইন্তেকাল মুবারক করি নেই, আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর কুদরতি কদম মুবারকে মাথা লাগিয়ে রেখেছি। চলে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আজকে যেহেতু রমজান মুবারকের আগের মাস, লাইলাতুল বরাতের মাস, এই জন্য আপনাদেরকে যেহেতু আমি আল্লাহ হায়াত দিলেন, আগামী জুমাটা আপনাদের সাথে পড়বো, এরপরের জুমাটা ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলেন খানায়ে কাবা ইনশাআল্লাহ পড়বো। আম্মা জান্নারে আমার কিছু মেসেজ আমি দিয়ে যাই, হতে পারে আর দেখা নাও হতে পারে, হতে পারে আর সাক্ষাৎ নাও হতে পারে। এই জন্য সাক্ষাৎ যদি নাই হয় আর কিয়ামতের ময়দানে যদি সাক্ষাৎ হয়, তাইলে আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, আপনাদেরকে আমলের দাওয়াত দিয়ে যাই। যেহেতু আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ ঈমানদারদের জন্য। ওগো আল্লাহ আর কারো জন্য শুভ সংবাদ আছে নি? আমার আল্লাহকে হ্যাঁ হ্যাঁ আছে। তো কার জন্য? ও আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমলদার হয়ে যাবে, ঈমান আনার পরে যারা আমলি হয়ে যাবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন একটা জান্নাত আমি দেব, এমন একটা শুভ সংবাদ শোনাইতেছি, শোনাই দিতেছি, তোমরা মনে রাখবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদের জন্য শুভ সংবাদ যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে যারা আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিলাম। শুভ সংবাদটা কি গো আল্লাহ? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তাদেরকে দেব ঈমান আনার পরে আমল করলে, যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোত সিনি ঝর্ণা দ্বারা জারি থাকবে। মারহাবা কি জোরে বলা যায়? পানির কিনারে অনেক হোটেলের দাম বেশি, জানেন কিনা জানি না। পানির কিনারে, সাগরের কিনারে হোটেল বানায়, পানির মধ্যেও বানায়। এদিন গেলাম বাচ্চাদেরকে নিয়ে কিছু পয়সা দিয়ে গেলাম সুবর্ণ গেলাম নাকি শিক্ষা সফরে গেলাম, পানির মধ্যে বিল্ডিং বানায় রাখছে। বলে এক রাইতে বলে 1.5 লাখ কি এটা জাকানাকা কি জাকানাকা কি পানির মধ্যে, চতুর্দিকে পানি, মাঝখানে দোতলা একটা বিল্ডিং, সব বিল্ডিং এর ভাড়া 6,000। ওইটা বলে 1.5 লাখ। কাটাইলে বোঝা যায় পানির উপরের বিল্ডিং, পানির উপরে বসবাস করা, এইটা দুনিয়ার মানুষের আনন্দ। আর আনন্দ কেন হলো, কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের খবর দিয়েছেন কুরআনুল কারীমে, সব জায়গায় দেখা যায় পানির কথা বলছে আল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 5 পারা 6 পৃষ্ঠায় আবারও ঈমানের দাওয়াত দিয়ে আমলের দাওয়াত দিলেন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে আমলি হবে, জান্নাত সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন জান্নাত জানুনি, কেমন গো আল্লাহ? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আবার পানির কথা হয়, সেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোত সিঁয়ে জারি থাকবে। এই জন্য মনে হয় এই পাগলা যারা হোটেলের ব্যবসা করে, তাদের পূর্বপুরুষ মনে হয় কেউ বড় বলি আল্লাহ হোটেলের ব্যবসা করতে দেয়। জান্নাতের খবর দেখছেন, জান্নাত পানির উপরে থাকবে, পানির উপরে জান্নাত বানাবে, মানুষ আনন্দ করবে। এই জন্য এরাও বেশি লাভের লেগে পানির উপর হোটেল বানাবে। আমার বাবা শুনে আব্বা জান্নারে আমার। এরপরে আল্লাহ বললেন শুধু জান্নাতই দিব না, শুধু জান্নাতই দিব না, জান্নাতে আনন্দের জন্য জান্নাত লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে জান্নাতে আনন্দের জন্য পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। এখন স্ত্রীটা কেমন? আমি গোপন জুমায় যেন বললাম, জান্নাতে প্রথম ঢোকার পরেই একটা কাজ দেখা যাবে। ওই কাজটা এত সুন্দর হবে, কাজটা এত ভেরি বিউটিফুল হবে। জান্নাতের গাছ, স্বর্গের গাছ, তাও কতটুকু বড় কতটুকু ছোট। একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর বিরতিহীন দৌড়ায়, যত দূর যাইতে পারবে, ওই গাছটার ছায়া তত লম্বা হবে। সুবহানাল্লাহ। হিসাব করছেন মনে মনে, একটা ঘোড়া মোটামুটি কি সাইকেলের মতো চলে, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর
যত দূর যাইতে পারবা শেষ নাই, তত দূর এই গাছের ছায়া পড়বে, ডালগুলা রূপার, পাতাগুলা মনে মুক্তার। এই লোকটা দেখতে থাকবে, দেখতে থাকবে। ফেরেশতারা যারা নিতে আসে তারাও তার ডিস্টার্ব করে না। এত সুন্দর গাছ, নাচ নিয়ামত কত হবে পরে চিন্তা পড়ে কইলেন। গাছটা দেখতে 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 একদিন চলে যাবে, গাছ দেখার তৃপ্তি মেলবে, তৃপ্তি মেলবে না। 2 দিন চলে যাবে, গাছ দেখার তৃপ্তি মেলবে না। 5 দিন চলে যাবে, গাছ দেখার তৃপ্তি মেলবে না। জান্নাতের প্রথমটা ঢুকলেই জান্নাতের গাছ দেখে আপনার তৃপ্তি মেলবে না। 10 দিন চলে যাবে, গাছ দেখার তৃপ্তি মেটে না। 6 মাস চলে গেল, গাছ দেখার তৃপ্তি শেষ হয় না। 1 বছর চলে গেল, গাছ দেখার তৃপ্তি মিটতেছে না। 2 বছর চলে গেল, 9 বছর চলে গেল, গাছ দেখার তৃপ্তি মিটতেছে না। হায় 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 হায়। 10 বছর চলে যাওয়ার পরে যারা জান্নাতের ফেরেশতারা এই জান্নাতি পাগলারে রিসিভ করার জন্য আসে, এই পাগলা জান্নাতের ফেরেশতারা ডেকে বলবে, এ পাগলা আর কত কাজ দেখবি, খালি কাজটা দেখে 10 বছর কাটায় দিলে ভিতরে আরো কত নিয়ামত আছে তা কি দেখবি না? সুবহানাল্লাহ। কিরে তুই কাজ দেখে 10 বছর কাটায় দিলি, তুই এত সুন্দর। আমার দিশটা পড়তেছেন কেন? কেন তুই কয়দিন দেখছেন জানিস? না 10টা বছর চলে গেছে। জান্নাতের কাজ দেখতে তৃপ্তি হয় না। সামান্য কাজ দেখে তুই পাগল হয়ে গেলি, তোর জন্য ভিতরে আরো কত নিয়ামত। তাহলে জান্নাতের ভিতরে নিদর্শনে আর কত মনোরম হবে। তার আগে জ্ঞান ফিরে আসবে। জান্নাতের কাজটা, প্রথমেই কাজটা দেখবেন আপনি, আমি, আমরা সবাই। গাছ দেখতে 10 বছর চলে যাবে, মানে এত সুন্দর, কোনটার থেকে কোনটা কম না, যেদিকে তাকায়। এই জন্য আমি লিখছিলাম না গত 3 রোজার আগে, এই তো ফরহাদ আর সায়েন্স, আল্লাহ তোমাদের বীর ভাইরা নিয়ে গেছে। সায়েন্স আমার জ্বর, অগত 2 জনের উপর ভর করে আমি রওজা শরীফে যাই। আমি প্রতিযোগিতা করেছি অসুস্থ অবস্থায়। জানো ছাত্ররা প্রতিযোগিতা কাকে বলে? আমি অসুস্থ, আমি শোয়ার ঠিক করতে পারি না, কিন্তু আমি বুঝেছিলাম মনে হয় আল্লাহ বলেছেন জীবনের কষ্ট দিয়ে ফসল আমি নষ্ট করে রব বাড়াই দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আমি আয়াতের দিকে খেয়াল করে বললাম, ফরহাদ আমাকে রওজা শরীফে নিয়ে যেতেই হবে। মুসনাদে আহমদ শরীফে নবীজি বলেছেন 40 নামাজ আমার এখানে যদি কেউ আমার সাথে জামাতে পড়ে তাকে আমি জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন মুসনাদে আহমদ 86 তার পরের স্থানে মুসনাদে আহমদ শরীফ। এই মুসনাদে আহমদে বলতেছেন আমার এখানে 40 নামাজ জামাতে পড়লে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। আর এই বাংলাদেশের বক্তা বলেছেন নবীজি তো অন্যের জান্নাতে নিব তো দূরের কথা, নবীর জান্নাতের খবর আসেনি। এই নাউজুবিল্লাহ কি আসতে বললেন? এটা কি উম্মত না বেয়াদব? বেয়াদব কেমন, কি বড় না ছোট? যেই নবীজি বুখারী শরীফ, সম্ভবত বুখারী বা মুসলিম, মানে সহিহ হাদিস, আবু বকরকে বলল আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবীকে বললেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সেই নবীর ব্যাপারে বলতেছেন তার নেতার ক্ষমতা মানে, আবার নেতার ক্ষমতাটা কথা বলে না। নেতার ক্ষমতাটা আমার নতায় যদি কয়, নতায় যদি চিন্তা করে যে আমি এইটা কইরালাম, এইটা মানে, কিন্তু নবীর ক্ষমতা। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। কি বলতে চাচ্ছিলাম? নবীজি বললেন
যে 40 ওয়াক্ত নামাজ আমার মসজিদে জন্য আমি চেষ্টা করি, সবসময় হয় না। হজের সময় একটু বেশি দিচ্ছি 40 ওয়াক্ত পড়া, আশা করি এবারও করতে পারবো ইনশাআল্লাহ। আর আমি সবসময় মদিনা শরীফ অন্তত 9-10 দিন থাকার চিন্তা করি, অন্তত 40। কারণ আমার যে আমল, আমি যে বাটপারি সেটারই করতেছি, আমার এই আমল আমি যাবো। এই জন্য ওই নবীর সাথে ওলিদের সাথে একটু সম্পর্ক রাখি, যে ওই ওসিলায় যদি আমরা পার করে নিয়ে যায় মারহাবা করে না, ওই আমার আমল দিয়ে আমি যাবো। এটা আমার সাহস আমার থাকতে পারে সাহস, তারপর আমি আমলে ফাঁকি দিই। তাই আমি গজল লিখতে পারি নাই, সুন্দর কথা বললাম তো, গজল লিখতে পারি নাই। ওরা সবাই জানে যে বাজার মনে কষ্ট, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলো আশায় থাকবে হুজুর একটা গজলগুলো লয়ে বলে রওজা শরীফে লেখা লয়ে বলে, ওরা দুইজনের উপর কাদের উপর ভর করে আমি নামাজে যাই। পাও চলে না, খুব বেশি দুর্বল হয়ে গেছে। প্রতিযোগিতা লাগছে যে আমি অসুস্থ অবস্থায় নামাজ পড়বো, জামাতে ওরা নিয়ে গেছে। লাস্ট যেদিন ফেলাই ওই দিন সকালে, ঠিক আছে, লেখতে যেমন পারলাম না, রওজা শরীফটা ঘুরে ঘুরে দেখে যাই। রওজা শরীফে মসজিদে নববী শরীফটা ঘুরা ঘুরা দেখে যাই। তখন আমি কলম কাগজ দিয়ে গম্বুজ মুবারকের দিকে তাকে আল্লাহকে বললাম, আল্লাহ তোমার হাবিবের গম্বুজ মুবারকের দিকে তোমার কাছে আবদার করছি, কি সুন্দর একটা গজল লিখতে দাও। জান্নাত এত সুন্দর, আর জিন্নি যার রওজা মুবারকের কিনারে রিয়াজুল জান্নাত, খানায়ে কাবা রিয়াজুল জান্নাত আল্লাহ বানায় নাই, জানো বেটা? খানায়ে কাবা আল্লাহ রিয়াজুল জান্নাত বানায় নাই। রত্নি এমনই দোয়া কবুলের জায়গা রিয়াজুল জান্নাত নাই। হযরত আসওয়াদ দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত নাই। খানায়ে কাবার দরজার সামনে দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত বানায় নাই। কাবার হাতিমে দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত আল্লাহ বানায় নাই। মিজাবে রহমত যেখানে বৃষ্টি নামলে যেই লুড়ি দিয়া যেই ড্রেন দিয়া পানি পড়ে মিজাবে রহমত বলা হয়, মিজাবে রহমতে দোয়া কবুল হয়, কিন্তু আল্লাহ রিয়াজুল জান্নাত বানায় নাই। জমজমের এখানে দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত বানায় নাই। সাফা মারওয়ায় দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত বানায় নাই। আমার আল্লাহকে হ্যাঁ রিয়াজুল জান্নাত এখানে বানাবো না, কারণ আমি তো জানি শেষ জামানায় কিছু বেয়াদবেরা আমার বন্ধুকে খাটো করতে চাবে। আমি 1500 বছর আগেই নবীকে খাটো করতে দেব না, সেই সিদ্ধান্ত নিয়েছি। তোরা আমল করবি, লক্ষ লক্ষ নেক কামাই করবি মক্কায়, কিন্তু রিয়াজুল জান্নাত যদি চাইতে হয় মদিনাতুল মুনাওয়ারায় না গেলে রিয়াজুল জান্নাত দেখবি না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? পৃথিবীতে একটা রিয়াজুল জান্নাত, বুখারীর হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার হুজরা মুবারক আর আমার মেম্বার মুবারক, মেম্বার মুবারক এখন আছে। মেম্বার মানে যেটার মধ্যে খুতবা দিতেন নবীজি, ওই মেম্বার মুবারক আর আমার হুজরা মুবারকের মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাহ। সেই রিয়াজুল জান্নাতের খবর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিলেন, কিন্তু মক্কায় নেক অনেক বেশি কথা কয় নেক, কিন্তু রিয়াজুল জান্নাত মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। তাই আমি জান্নাত এত সুন্দর, তাই তুমি এটা কয়েকদিন দেখছো জান্নাত জানিস? কেন আমি তো মাত্র দেখা, আমরা ডিস্টার্ব করলেন কেন? মাত্র না দেখা শুরু করলাম, এবারটা মাত্র শুরু করছিস, 10টা বছর তুই জান্নাতের কাজ দেখছিস, তাই নাকি? তখন আমি কলম দিয়ে লেখা শুরু করলাম, সুন্দরটি করে জান্নাত, রিয়াজুল জান্নাত যেখানে, সেখানেও তো কত সুন্দর করে আমি লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, বলো না যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর।
দেখবি না পরে পাগলার আগের জ্ঞান ফিরে আসবে, সামনে যাবে এক অপরূপ সুন্দরী মহিলার সাথে দেখা হবে, দেখবে কিন্তু কেউ কারোর সাথে লজ্জায় কথা বলবে না। ঠিক ওই একই রকম একই অবস্থা, কারণ আল্লাহ বলছে শুধু জান্নাতই দিব না, ওয়াজওয়াজুন লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা, পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। এখন স্ত্রীটা কেমন? জান্নাতি পাগলায় সে জানে না এটা কার স্ত্রী, কার বউ, কার মেয়ে। পাগলায় তাকাবে তো একই ঘটনা ঘটবে, একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, শুধু একবার দেখা কেউ কারো মানে একবার চোখে চোখ হয়ে যাবে, আর কেউ কারো কোনো অন্য কোনো দিকে ফিরার কোনো সুযোগ হবে না। একবার দেখায় তার স্ত্রী, সে জানে না যে আমার স্ত্রী জান্নাতের স্ত্রী, একটা দেখায় 10টা বছর চলে যাবে। 10 বছর চলে যাবে একবার দেখায়। তাইলে কেমন হবে? এত কিছু আমরা পেয়েছি, পাইতেছি, ওই নবীজিকে আল্লাহ বললেন আপনাকে যদি ওয়াইদা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যদি আপনাকে কেউ সওয়াল করে, প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে জানতে চাই, আপনি বলে দিয়ে কি বলতাম? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, বলে দিয়ে আমি ওদের নিকটে আছি। সুবহানাল্লাহ, জোরে বল। আমি যখন সেজদা দেই আল্লাহ বলছেন আমি ওর নিকটে। আল্লাহ না জানে কত আল্লাহ যেহেতু আমাদের কাছে, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শরীর মোবারক, আল্লাহ আমাদের মতো বডি নাই, আল্লাহর কুদরতি বডি মোবারক যেটা কোনো মেসাল দেওয়া যাবে না। আল্লাহ আমাদের যখন আমরা সেজদা দেই তখন না জানি আল্লাহ কত খুশি হয়। আল্লাহ বলেছেন যার জন্য দুয়ার দরজা আমি খুলে দিয়েছি, তার জন্য দুয়ার মঞ্জুরিটাও খুলে রেখেছি। যার জন্য দুয়ার দরজা খুলে দিয়েছি, তার জন্য মঞ্জুরির দরজা আমি আল্লাহ খুলে রেখেছি। দোয়া তো মুবারক, দোয়া তো মুবারক। সেই দোয়া সমাজ থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে, সেই দোয়া সমাজ থেকে উঠানোর প্রচেষ্টা চলছে। সেই দোয়া আজকে মুসলমানদের ব্যাপারে বড় ইতিহাস পড়বে। ইতিহাস পড়লে এই সমস্ত আলতু ফালতু আলেমদের কথা আপনার মেনে নেওয়া যাবে না। ইতিহাস বড় মজার ইতিহাস, আমাদের ইতিহাস। কেমন মজার ইতিহাস? ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, হায় 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 হায়, তিনি গাছের নিচে শুয়ে আছেন, বিদেশ থেকে উপহার নিয়ে আসে দুধ মানে রাজার পক্ষ থেকে সংবাদ বাহক আসছে। আয়েশা বলতেছে তোমাদের প্রেসিডেন্ট কোথায়? মানে আমাদের প্রেসিডেন্ট, মানে হ্যাঁ তোমাদের এই মক্কা মদিনা সৌদি আরব যিনি চালায় ওনার বাসভবনটা কোথায়? আমাকে একটু বলতে হবে, আমাকে জানাও। আমি তো উপহার নিয়ে আসছি আমার জায়গা থেকে। আমাদের রাজার তো বাসভবন নাই, আমাদের প্রেসিডেন্টের তো বাসভবন নাই, কি আছে তোমাদের প্রেসিডেন্টের? উনি তো গাছের নিচে শুয়ে রয়েছে। কি মাশাআল্লাহ, কি অনেক সুন্দর পরিবেশে। না কোনো পরিবেশ নাই, একটা গাছের নিচে ঘাসের উপরে। বালিশটা কিসের তৈরি? কি তুষবল তুলার না কাফাস তুলার? না বালিশ তো নাই, কি আছে? তার মাথার নিচে একটা ইট আছে, ইটের উপর মাথা দিয়ে তিনি শুয়ে রয়েছেন। হায় হায়, তাকে ওই ওমর ফারুককে আল্লাহকে তিনি কতক্ষণ সন্তুষ্ট করেছিলেন, নবীকে কতটুকু রাজি করেছিলেন। ওই ওমরকে এক বেয়াদব তলোয়ার নিয়ে গেলেন, তাকে শহীদ করে দিবেন। শহীদ করতে গেছে, তার হাত কাঁপতেছে, হাত কাঁপতে তলোয়ার পড়ে গেল। ওমর তাকাইলেন, ওমর তাকানোর পরে
গেছেন, তলোয়ার নিচে পড়ে গেছেন। আল্লাহকে রাসূলকে যারা সন্তুষ্ট করেছেন তাদেরকে এইভাবেই আল্লাহ হেফাজত করেন। আপনি বিরোধিতা করে লাভ হবে কি? যে ওমর রমজান আসতেছে, রমজানের আইন ছিল, রমজানের আইন ছিল যে ইফতারের পরে এশারের আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া, এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না। ওমর একদিন তারাবির পড়ে, ওমর একদিন তারাবির পড়ে স্ত্রীর কাছে চলে গেছে। ব্রেকটা ফেল হয়ে গেল না বাবা, ব্রেকটা ফেল হয়ে গেল না। আল্লাহ আইন করছে স্ত্রীর কাছে রোজায় যদি যাও ইফতার থেকে এশা পর্যন্ত যাওয়া, এর আগে পরে যাওয়া যাবে না। কিন্তু ওমর তো এশা পয়সা তারাবি পয়সা আইসা ওমর ফারুক স্ত্রীর কাছে চলে গেছে। কিন্তু চলে যায় এত বিপদে পড়ছে, হায় হায় আল্লাহ এবং রাসূলের আইন হলো ইফতার থেকে এশা পর্যন্ত। ওমর চিন্তায় পড়ে গেল, দৌড় দিচ্ছেন নবীজির কদম মোবারকে যাবেন। আমার আল্লাহকে জিবরাইল শুধু নবীর জন্য আমি আইন চেঞ্জ করি নাই, নবীর পাগলের জন্য আমি আইন চেঞ্জ করেছি। আমার জিবরাইল ডেকে বলে, আল্লাহ আপনি কি আইন চেঞ্জ করেছেন? একটা আইন চেঞ্জ করেছেন আমার নবীর জন্য। 3 পারার 8 পৃষ্ঠায় সূরা সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বললেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। বন্ধুগণ, আপনার উম্মতেরা যদি মনে মনে অন্তরে অন্তরে গুনার খেয়াল করে, আমি আল্লাহ এটার হিসাব নেব, আমাকে এটার হিসাব দিতে হবে। নবীজি কোরআনের আয়াত পাইলে খুশি হয়ে যায়, কিন্তু আয়াত আজকে আয়াত পাওয়ার পরে চেহারা মোবারক মলি হয়ে গেল, চোখ মোবারক দিয়ে দর দর করে পানি মোবারক পড়তে শুরু করলো। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কোরআনের আয়াত পাইলে খুশি হয়ে যান, কিন্তু আজকে কোরআনের আয়াত নিয়ে আসলাম, আপনি বেজার হয়ে গেলেন, চোখ মোবারক দিয়ে দর দর করে পানি ঝরছে। কেন আপনি এরকম করছেন? জিবরাইল, তুমি তো নবী না, আমি তো নবী, আল্লাহর পয়গম্বর, তোমার তো উম্মত নাই, আমার তো উম্মত আছে, আমার উম্মত হবে। হে জিবরাইল, এই আয়াত তোমার উম্মতের বিরুদ্ধে আয়াত, আমি খুশি হইতে পারতেছি না, কারণ আল্লাহ বলছেন অন্তরে অন্তরে যদি গুনার খেয়াল করে, মনে মনে যদি গুনার খেয়াল করে, গুনাহটা না করলেও ওইটার হিসাব নাকি আমার উম্মতের দেওয়া লাগবে, কিন্তু আমার উম্মত জান্নাতে যাইতে পারবো না। তুমি কি জানো না? তুমি কি জানো না আমার ব্যাপারে হাদিস শরীফ, আমার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছিলেন আমাকে যে জান্নাত উদ্বোধন করবেন, আমি জান্নাতের প্রথম দরজার মধ্যে আমি ঢোকা মারবো, আমি উদ্বোধক হব। কিন্তু আমি কি বলেছি? তুমি তো আল্লাহকে জানিয়েছ, আল্লাহ আমাকে আবার জানাইলেন, তোমার মাধ্যমে জানাইয়া দিলেন। কি জানাইছিলেন? যে হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। হে জিবরাইল, উম্মতের ব্যাপারে আমার কতটুকু মায়া, কতটুকু মহব্বত, এটা তুমি তো ভালো করেই জানো। হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরাবে, আমাকে দুলার মতো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সাজাবে জান্নাতে নেওয়ার জন্য। 70,000 ফেরেশতা। ওয়ান উবাইহাতা বিন ওয়াহাব আন্না কাবা দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু আমি ইয়াউমি ইয়াতলা ইল্লা নাযালা 70,000 মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসাউ আরাদু ওয়া হাবাতা মিসলাহু فصنع من ذلك حتى إذا انشقت عنه الأرض خرج 70,000 من الملائكة। আমাকে যখন হাসরের ময়দানে ওঠানো হবে, জান্নাতে নেওয়ার জন্য যখন আমাকে প্রস্তুত করবে, আমাকে 70,000 ফেরেশতা আমাকে মিছিল করে নেওয়ার জন্য আসবে। জান্নাতি পোশাক পরানো হবে, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্লোগান শুরু করব, আপনি চলুন চলুন। তখন আমার ব্যাপারে আমি জানাই দিয়েছিলাম, তুমিও আমার রব্বুল আলামিনকে জানাইছো। কি জানাইছিলাম? মিনাল হুলালিল জান্নাহ সুম্মা আকুমু আইয়ামিল আরশি, আমাকে জান্নাতে নেওয়ার জন্য 70,000 ফেরেশতা দাঁড়ায় থাকবে, আমার জন্য মিছিল দিবে। কিন্তু আমি বলেছিলাম সুম্মা আকুমু আইয়ামিল আরশি, ফেরেশতারা আমি জান্নাতে যাব না। কি করবেন? সুম্মা আকুমু আইয়ামিল আরশি, কেমনে এই উম্মত আমার নবীর
নবীর সাথে বেয়াদবি করে আমার নবী বলছে সুম্মাকু মুআইয়ানিল আরশি, আমি তোদের জন্য জান্নাতে যাব না, আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য আমি নূরের নবী দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। কেন ওই নবীর সাথে মানুষ বেয়াদবি করে? তবে বেয়াদবির কারণ কি? বেয়াদবির কারণ কি? ওমর আবু বকর, ওমর উসমান আলী 1,24,000 সাহাবী কম বেশ, কেউ নবীর সাথে বেয়াদবি করলো না, শুধু আদবই দেখানোর চেষ্টা করলো, শুধু আদবই দেখাইলো। তাও কেমন আদব? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি গেলাম, আমি তখন মুসলমান হই নাই, যা দেখতেছি সাহাবীরা নবীর সামনে বসা, একটা শ্বাস প্রশ্বাসের কোনো আওয়াজ নাই, নিঝুম একটা পরিবেশ, একবার চুপচাপ একটা পরিবেশ, কেউ কোনো কথা কয় না, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো আওয়াজ করে না। আওয়াজ না করতে করতে আমি অনেকক্ষণ দাঁড়াইলাম, হঠাৎ করে দেখলাম হুড়াহুড়ি পারাপারি লেগে গেল। কিরে হুড়াহুড়ি পারাপারি কেন লাগলো? হঠাৎ করে দেখলাম নবীজি থুতু মোবারক মারবেন। এই থুতু মোবারক নেওয়ার জন্য, থুতু মোবারক হাতের মধ্যে নেওয়ার জন্য সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল। প্রতিযোগিতা লাগার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য না হয়ে পারলাম না। কিরে মানুষের থুতু কিন্তু একজন আরেকজনের হাতের মধ্যে নিতে চায় কেন? হঠাৎ করে দেখলাম থুতু মোবারক মারলেন আমার নূরের নবী। সেই থুতু মোবারক সাহাবী চেহারায় মাখে, সিনায় মাখে। বুখারী শরীফের হাদিস। কোন হাদিস? কোন হাদিস? ভাইরা তো সহিহ হাদিসের কথা কয়। এই সহিহ হাদিস। কি হাদিস? সহিহ হাদিস। এই সহিহ হাদিসের মধ্যে আসছে নবীজির থুতু মোবারক সাহাবীদের শরীরে মাখে, সাহাবীদের চেহারায় মাখে। আবার মাইকা বলতেছেন নাকটা টানলে কি হবে? নাকটা আমার এই চেহারায়, আমার শরীরের মধ্যে লাগায় দে। কেন লাগাস না? এত ঘ্রাণ। সহিহ তো সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ, আমি জান্নাতে যাব না তোদের উম্মতের জন্য। সুম্মা আকুমু, আমি দাঁড়ায় থাকবো। আইয়ামিন মানে ডাইন দিকে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ডাইন পাশে আমি তোদের জন্য দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। এরপরে বললেন সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশ লাইসা আহাদুম মিনাল খলায়েকি আও গায়রা যালিকা। এই ইজ্জতটা, এই সম্মানটা একমাত্র তোমাদের নবীর জন্য। এটা আর অন্য কোন মানুষ তো পরের কথা, অন্য কোন নবীর জন্য এই সম্মান হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের সহিহ হাদিস, সহিহ হাদিস। খালি আপনারা সহিহ হাদিস পাইছেন যে নবীজির খাটো করা যায়, এটা নবীজির সম্মানের হাদিস, লক্ষ লক্ষ সহিহ হাদিস নবীজির সম্মানের পক্ষে। আর যেটাতে আপনি সুলো বানাইতেছেন আপনি বোঝেন, আপনি কি করেন নাই, আপনি বোঝেন। আবু বকর ওমর বুঝছিল, যার কারণে শুধু শ্রেষ্ঠ সাহাবী না, মর্যাদার কোন শেষ আছে? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো না নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা।
মদিনা শরীফ কোন মুনাফিকের ঠিকানা না। এরা যে বোঝে নাই হাদিস, সেটা প্রমাণ দিয়ে হাদিস থেকে বুখারী শরীফের সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন قال إن الإيمان لا يزيد إلى المدينة رواه البخاري। ইমানদার ইমানের কারণে, আমি রাসূলের প্রেমের কারণে সে যেখানেই থাকুক মদিনায় না আসা পর্যন্ত তার শান্তি, তার ভালো, তার তৃপ্তি। সহিহ হাদিস। কিন্তু আরাফাতে হাজীদেরকে বোঝাকে মদিনা হজের কোন অংশ না, মদিনা না গেলে কিছু আসে যায় না। নবীজি বললেন বুখারীতে, তোর ঈমান থাকলে সে আসবে। একবার স্পষ্ট হাদিস, কারণ ঈমানদারদেরকে সহ্য, ঈমানদারের জন্য হইল মদিনা শরীফ যাওয়া। মুনাফিক মদিনা শরীফে যেতে পারবে। এরপরে বললেন আরে ওয়ালা ইন্নাল ঈমানা লা ইয়াজিলু কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপ গর্ত তার বাড়ি, সাপ দিয়ে নবী উদাহরণ দিয়েছেন। গর্ত রেখে যদি মগবাজার চলে যায়, যতক্ষণ সাপটা তার গর্তে না আসবে ততক্ষণ পর্যন্ত তার বাড়ির কথা তার মনে থাকবে। কিন্তু আছে কিন্তু মগবাজার, কিন্তু মনটা পইরা থাকলো তার গর্তে। এটা হলো তার বাড়ি। ঠিক পাগলা মদিনা শরীফের পাগলারা, ইমানদাররা যেখানেই থাকুক তার মনটা মদিনায় পড়ে যাবে। বুখারী শরীফের সহিহ হাদিস। আপনারা যে খালি নবীজিকে কোন হাদিস দিয়ে খাটো বলা যায় এইটা আতালাশ করেন। আপনি কি বুঝেন হাদিস? আপনি বুঝছেন হাদিস? যেটার মধ্যে আপনি চিন্তা করছেন এটা নবীজি সাধারণ হাদিস, ওইটার মধ্যে নবীজি ভিআইপি, কিন্তু আপনি বুঝেন না। গজল আমি একবারে হাদিস পেয়ে গজল লিখছিলাম। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, ঈমানদারের ঠিকানা, ঈমানের সাথে যেতে হবে মদিনা, ঈমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা। ঈমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে, ঈমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, বলো ঈমানদারের ঠিকানা, ঈমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা, ঈমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা। তো ওই মদিনার ওমর শুয়ে পড়ছে, আবু বকর শুয়ে পড়ছে। সেই ওমর ভুল করে ফেলাই না, আর নবীজির যাতে শুনলাম বলে ভাঙ্গি নেই, ভাঙ্গি কই যে তার এক জুমানি আছে আপনাদের সাথে। দেখুন নবীজি খুশি না, আয়াতটা কি যে উম্মত যদি মনে মনে গুনার খেয়াল করে এটার হিসাব দিতে হবে। এটা কি খুশির কথা? গুনাহ করে নাই, আল্লাহ জিবরাইল নবী বেজার কাজ, জিবরাইল কয় আপনি তো সব জানেন, তারপর তুই সাক্ষী, আমার হাবিব বেজার কেন? কোরআন তো তার জন্য, সব কিছু তো তার জন্য। বন্ধু বেজার কাজ, জিবরাইল কি আর শুনে বেজার কাজ? বেজার মানে খুশি মানে খুশি না, উম্মত গুনাহ করব না, খালি মনে মনে খেয়াল করলে গুনাহ লিখে লাইব, এটা হিসাব দেওয়া লাগবে। আমার আল্লাহকে বন্ধু যেহেতু সন্তুষ্ট না, যাও কি করতাম? আয়াতটা নাযিল যেহেতু হয়ে গেছে, এটা কোরআনে থাকবে, পড়লো 10 থেকে 2 রেকর্ড করে পাইবো, কিন্তু আইনটা বাদ দিয়ে দিলাম। আইনটা নবীজি আবার বুখারীতে এটা জানায় দিলেন, মা ওয়াসওয়াসাত ফি সুদুরিহা, যে অন্তরের যে ওয়াসওয়াসা আসবে এটা আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন, কোরআনে আছে, কিন্তু বুখারীতে নবীজি জানায় দিলেন এটা আর গুনাহ লেখা হবে না যতক্ষণ পর্যন্ত এটা কাউরে না কইবা আর এটা কাজে পরিণত না করবা আর কাউরে না কইবা, ততক্ষণ পর্যন্ত এটার কোনো হিসাব হবে না। আল্লাহ তাআলা এটার বিপরীত আরেকটা আয়াত নাযিল, আল্লাহ আয়াত নিয়ে কিনতাম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা।
এই আয়াত নাযিল করে দিলেন। নবীজি বলে দিলেন আয়াত থাকবো, এটা ছাড়া খতম হইব না, খতম তারাবিও এই আয়াত ছাড়া হইব না, সব ঠিক আছে কিন্তু আইন শেষ। কেন? আপনার কারণে। আপনি যেহেতু খুশি না আমি আয়াত নাযিল করলাম, তাহলে কি হইব? নাযিল করলাম, কোরআনে থেকে গেল, খতম হইলা দিয়া হইব, তারাবিও খতম করতে আয়াত লাগবো, কিন্তু আইনটা শেষ করে দিলাম। এখন ওমর গেছে গা, ওর কাছে এশারের পরে রোজায় বেশি বেশি করে হয়ে গেল না। আমার আল্লাহকে ওমর যাইতেছে আল্লাহর দরবার, যেহেতু আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, জুলুম যদি কইরা ফেলো নিজের উপর, তাহলে আপনার কাছে যদি এরা আসে জাউকা, আপনার কাছে যদি এরা আয়া করে গুনাহটা ক্ষমা চাওয়ার লেগে, আর আপনি যদি আপনি যদি তাদের জন্য ইস্তেগফার করেন, যদি কোন যে ক্ষমা করে দেওয়া যায় দিয়ে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার তারা তাওবা কবুলকারী হিসেবে। ওমর দিছে তো আমার আল্লাহকে এই জিবরাইল এটা কিন্তু হেই ওমর কোন না, এখন তো নবীর জন্য আমার জন্য বাপেরে ছাড়ে নাই, তাহলে কি করতাম? কোন না আল্লাহ, কারণ আরো উন্নত আপনার মামার ওয়া ছাড়ে নাই, এটা হেই ওমর। নবীর জন্য আইন চেঞ্জ করছি, আজকে নবীর পাগলের আইন একটা হয়ে যাবো। কি আইন? আইনটা কি? আল্লাহ তুই যা এই আয়াত হাজার নবীর জানায় দিয়া কি আয়াত? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআনে তো আর সহিহ সহিহ নাই নাকি? কোরআনের কোন দুঃখে বিদেশি কথা দুঃখে কোরআন শরীফে আল্লাহ বলতেছেন তোমাদের জন্য রমজানের রাতে স্ত্রীর কাছে যাওয়া হালাল করে দেওয়া হলো। আগে তো ছিল ইফতারি থেকে আসা পর্যন্ত, ওমর যেহেতু কাম করে গেছে না, যেহেতু ওমরের কারণে, নবীর পাগলের কারণে কিয়ামত পর্যন্ত একটা আইন পাস করে দিলাম, এখন আর আসা পর্যন্ত না, সেহরির আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া উহিল্লা আমি আল্লাহ হালাল বানায় দিলাম। এই জন্য আমি কয়েকদিন বাঁচবো, কয়েকদিন থাকবো, আস্তে আস্তে মাশাআল্লাহ প্রতিষ্ঠানের অনেক পরিধি আল্লাহ বাড়াইছে, আলেম হয়েছে, দর্শে নিজাম কিতাবখানা টাইটেল পর্যন্ত হয়েছে। জানি না কয়েকদিন আল্লাহ হায়াত দিবেন, কোনে 2 বিঘা জায়গা হয়েছে, আবার সন্তানদের দিয়া যা রাখছি, আপনার খালি টানলে হইব। আল্লাহ যদি বড় করে আপনি টানে লাভ কথা পায় না। এমনি প্রতিষ্ঠানেরই শুধু প্রতিষ্ঠানেরই মনে 2 বিঘা প্রায়, আলহামদুলিল্লাহ। আর আমার সন্তানদেরকে নিয়ে এই বিলে যা আছে প্রায় 5 বিঘা, আপনি টানলে লাভ হবে। এটা শুকরিয়া হিসেবে বলছি, যদি শুকুর থেকে আল্লাহ আল্লাহ বাড়াই দিবে। এই জন্য বাদান আকীদা সহি করে, বিশ্বাসটা সহি করে, একটা চাইলাম না, সব চাইছি তো ওই বাচ্চা